নাথ বলরাম আর সুভদ্রা এদের রথ রয়েছে এখানে সাজানো। এখন বাজে রাত্রি 7:45। তো 7:45তেও মানুষ এখনো প্রবেশ করছে ভেতরে। মন্দিরের আলো জ্বলে গেছে, বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি 2তে আছি, তো তাদের ব্যালকনি থেকে কিন্তু এই মন্দিরটা পুরোপুরি দেখা যায়। দীঘার জগন্নাথ দেবের মন্দির আলো সেজে উঠেছে সুন্দরভাবে। দীঘার জগন্নাথ দেবের প্রবেশ পথ হলো গেট নাম্বার 6। সেখান থেকেই প্রবেশ করবার এখন আপাতত ব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি দীঘালি 2তে, আর এখান থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ পথটা পুরোপুরি দেখা যায়। ভেবেছিলাম একটু দেরি করে গেলে বোধহয় পাকায় ঢুকতেই পারবো, কিন্তু এখানে এসে দেখি মানুষের এতটাই ভিড় যে জুতো রাখবার জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না। ডালা অর্কিডের যে স্টলগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু আপাতত জুতো রাখবার ব্যবস্থা রয়েছে। আমাদের জুতো রাখা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের সিঁড়িতে প্রণাম সেরেই এগোলাম মূল মন্দিরের দিকে। সিংহদুয়ার প্রণাম করে আমরা প্রথমে ঢুকলাম ভোগ কক্ষ দিয়ে। এখানেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও রয়েছে ভগবান জগন্নাথ দেবের একটা মূর্তি, আর এখানেই দেয়া হয় ভগবান জগন্নাথ দেবের ভোগ। ভোগ কক্ষ থেকে বেরোনোর পর মন্দিরের দুপাশে রয়েছে ছোট ছোট পুকুর। এছাড়াও রয়েছে মন্দিরের চারপাশে অসংখ্য ছোট বড় মন্দির। জগন্নাথ দেবকে যেহেতু বিষ্ণুর আসল রূপ হিসেবে পুজো করা হয়, তাই বিষ্ণুর বাহন থেকে শুরু করে বহু দেবদেবীর মূর্তি রয়েছে এখানে। এখন এসে পৌঁছলাম বিষ্ণুর অনন্ত শয্যার অর্থাৎ নারায়ণের একটি কক্ষে। এই কক্ষর নাম হচ্ছে জগমোহন কক্ষ। এই কক্ষ থেকে বেরোনোর পর দেখা যাচ্ছে নাট মন্দির। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সাথে এই মন্দিরের এখানেই একটু শুধু পার্থক্য দেখতে পেলাম।
দুপাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি, আর ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে মূল মন্দির যাবার জন্য। এখানে রয়েছে মোট 4টি কক্ষ, আর প্রত্যেকটা কক্ষ থেকে প্রত্যেকটা কক্ষের দূরত্ব 50 ফুটের মধ্যে রয়েছে ফাঁকা জায়গা। এইবার আমরা জগন্নাথ দেবের দর্শন করবার জন্য উঠে পড়ছি। আর দূরে দেখা যাচ্ছে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করতে শুরু করলো সবাই। অবশেষে দেখা পেলাম জগন্নাথ দেবের। বাঙালির ভক্তি ভালোবাসার আবেগ শ্রী শ্রী জগন্নাথ দেব। যতটা পেরেছি আপনাদের সামনে শ্রী শ্রী জগন্নাথ দেবের দীঘার এই মন্দির তুলে ধরার চেষ্টা করেছি। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য দেব দেবতার মূর্তি, সাথে রয়েছে নারায়ণ এবং নারায়ণের বাহন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির, একেবারে বাস্তুশাস্ত্র মেনে। শ্রী শ্রী জগন্নাথ ধামের মন্দির দর্শন শেষ। এবার বেরিয়ে যাব মন্দির চত্বর থেকে। মন্দিরে মোট প্রধান 4টি কক্ষ দেখিয়ে দিয়েছি। বেরোনোর পথে রয়েছে দুপাশে সিংহ। চলো। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের ভোগের আয়োজন করা হয় এই কক্ষতেই। চলুন জিজ্ঞাসা করে নিই সাধারণ মানুষকে কবে থেকে ভোগ দেয়া হবে। কবে থেকে চালু হবে? 1 মাস পর থেকে। এখন কোনো ভোগী কেউ পাচ্ছে না। কুপন কটা থেকে কটা পাওয়া যাবে এখন কিচ্ছু বলা যাবে? জানতে পারলাম এখনো 1 মাস বাকি আছে পুরো সমস্ত কিছু ব্যবস্থাকে গুছিয়ে সুন্দর করে মানুষের অর্থাৎ ভক্তদের সামনে তুলে ধরার। জলের ব্যবস্থা রয়েছে এখানে, অনেকগুলো গাড়ি দাঁড় করানো রয়েছে খাবার জলের। জয় জগন্নাথ। এখান থেকে মন্দির খুব সুন্দর লাগছে দেখতে, দেখো।
লোডশেডিং হয়ে গেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দির দর্শন হয়ে গেছে আমাদের। আর পেছনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। মন্দির দর্শন করার পর মনটা খুব আনন্দ হলো, এত আনন্দ হলো কি বলবো, বলে ঠিক বোঝাতে পারবো না। জগন্নাথ দেবের মূর্তি এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঈশ্বর সেখানেই বাস করে যেখানে অহংকার হিংসা কিছুই থাকে না। সবার জন্য যে মন্দির খোলা থাকে সেখানেই ঈশ্বর বাস করে, আর সেটাই মন্দিরের জগন্নাথ দেবের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। জয় জগন্নাথ বলে আজকের এই রাতের ব্লগটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সাথে থাকার জন্য সবাইকে আহ্বান করছি। চলো, বৃষ্টি নামছে, তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। প্রচন্ড জোরে বৃষ্টি আসছে। এখানে ফুলের গাছ লাগানো রয়েছে, রুদ্রা ফুল আছে। এখানে তুলসী গাছও লাগানো রয়েছে। জয় জগন্নাথ, জয় গোপাল। চলো, বৃষ্টি আসার আগেই পৌঁছে যেতে হবে। ওই দেখতে পাচ্ছি, ও আচ্ছা, ওই রথ তৈরিও হয়ে গেছে। চলো, রথ ওখানে রাখা রয়েছে। বেশ অনেকটা পথ পেরিয়ে কিন্তু তবেই মন্দিরে প্রবেশ করতে হয়, এবং বেরোনোর পথটাও কিন্তু বেশ অনেকটা। তাই সময় নিয়েই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, 2-4 ফোঁটা করে। চলো, এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, ওদের রথ রয়েছে এখানে সাজানো।